সো হে গাইস, আমারে তো চিনোই, আমি তোমার বটকা ঠুটুয়ালি লতিকা। তো গাইস, আজকে আমরা বাড়িতে আইবো বেস্টি আর বাদামনির আমি ইনভাইট করছিলাম না, কিন্তু বেস্টি সবসময় লেজ লয়ে আয় তাই লগে। আচ্ছা যাই হোক, আমি একটা স্পেশাল ডিশ বানাবো তারার লিগা। তো চলো দেখি কি স্পেশাল ডিশ। সো রেসিপিটা বানানোর লিগা আমার ডিপ ফ্রিজটা খুলতে লাগবো, কারণ ডিপ ফ্রিজের মধ্যে মেইন আইটেমটা, আর এটা হইছে মেইন আইটেম, দুইটা মাছের পিস যেটা বর্তমানে বরফ হয়ে রইছে। গাইস, রেসিপিটা অনেক ইউনিক হইতে যাইতেছে। ডিপ ফ্রিজে একদিন রাখার কারণে দেখো মাছগুলো এতই শক্ত হয়ে রইছে যে নাড়ানোর পরেও নড়ে না। শেষমেশ একটা চামচ নিছি, তাও ওঠে না। মনে হইতেছে এটা দিয়ে কাউরে ঢিল মারলে মাথায় ফিটতে দেবো। তারপর হঠাৎ মনে পড়ছে আমি যে রেসিপিটা বানাইতে যাইতেছি ওইটার মধ্যে এই মাছগুলা সিদ্ধ করতে লাগে, তো আমার দরকারই কি এগুলো তোলার, আমি ডাইরেক্ট সিদ্ধ বয়ে দিই। তারপর আর কি বাটিটা সোজা গ্যাসে চড়াই দিছি, তারপর সামান্য নুন দিছি। এইটা এবার নিশ্চিন্তে সিদ্ধ হোক, এবার আমরা করুন বাকি সরঞ্জাম গুলা। তো চলো বাকি সরঞ্জাম গুলা করি। এই রেসিপিটা সত্যি অনেক ইউনিক, আর আমার মনে হয় না আগে কোথাও দেখছো বললা তুমি। তো এখানে আমি কিতা কিতা লইছি তোমরা স্পষ্ট দেখতে পাইতাছো। ইয়া ইটস এনাফ। মশলা নিয়ে আর কি কমু, প্রতিদিনের মতনই ধনিয়া, হলুদ, জিরা, গুঁড়া মরিচ আর লবণ, ইটস কম্পালসরি। আর দেখো গাইস, এইদিকে মাছ এখনো সিদ্ধ হইতাছে, ভালো মতো সিদ্ধ করতে হইব। তৎক্ষণাৎ আমরা বাকি কাজগুলা করতে করতে কয়েকটা শাউট আউট কইরা নি। তো আগের ভিডিও থেকে একজন আপু কমেন্ট করে বলছে কে কে লতিকাকে ভালোবাসে। আরে রোজা আপু, এটা জিজ্ঞেস করার কি আছে, আমারে তো সবাই ভালোবাসে। কি মিথ্যা কথা কইছি নাকি? আমি তো জানি সবাই আমার সার্জারি করার ঠুটের পাগল। তো বন্ধুরা, মাছগুলো এখনো সিদ্ধ হইছে না, ততক্ষণাৎ আমরা মশলাগুলো পেস্ট করে লাই। পরের কমেন্টে যারা আপু কইছে হা হা প্রিয়ার আম্মু কিন্তু সুন্দরী আছে। হ্যাঁ তা তো ঠিক আছে, কিন্তু প্রিয়া জানি এরকম কেন হইছে আমি আজ পর্যন্ত এটার উত্তর পাইলাম না। আর জানো গাইস, প্রিয়ার তার মায়ের থেকে মার খাওয়ানোর লিগা আন্টির 2-3টা প্রশংসাই এনা। তারপর এখানে আরেকজন আপু কইছে তোমার সব ক্যারেক্টার গুলো খুব ভালো লাগে। ও মাই গড রাবিয়া আপু, থ্যাংক ইউ সো মাচ। তো এখানে আমার সবগুলো মশলা করা শেষ। আবারও ফিরে এসে মাছগুলোর দিকে, যেগুলো আমি গ্যাসের উপরে বয়েল হয়ে গেছিলাম, এবার মাছগুলোর থেকে কাটা বাই করালাম। তো মাছগুলো আমি বাড়ির থেকে একটা প্লেটে লয়ে লাইছি, আর আমি জানি এই কাজ করতে আমার অনেকক্ষণ সময় লাগবে। আর জানো গাইস, এই বয়েল মাছগুলোর গন্ধ যখন আমার নাকে গেছে সত্যি অনেক ওয়ার্ড লাগছে আমার। আমি বুঝি না ভাই, যারা জঙ্গলে ট্রাভেল করে তারা কিভাবে পুরো মাছ, সিদ্ধ মাছ খায়, আমি তো গন্ধেই বাঁচতে পারতাছি না। 2000 years later. গাইস, এটা রুই মাছ আসিল, আর আমি কাটা বাঁচতাছি শেষ আর হয় না, আমার ঘুমও পাওয়া যাইতাছিল। ফাইনালি 10 বছর পর আমার মাছ ভাজা এখানে শেষ। লয়ে লাইলাম কড়াই, এবার আমি এটা গ্যাসের উপরে বুয়াই দিয়ে এখানে লয়ে লাইছি আমি তেল। আচ্ছা প্রিয়া দিদি এখানে কমেন্ট করছে প্রিয়ার কিতা যে করতাম শুনতে সেরা লাগে। কিতা কও তুমি? তাই এই কথা কইতে কইতে আমার অর্ধেক কানই পচাই লইছে। সারাক্ষণ খালি কিতা যে করতাম, মা আমিও দি পারি। অ্যাকচুয়ালি তাই লোকে থাকতে থাকতে তার গলা সুরটা আমার মধ্যে আয়া পড়ছে। ব্যাক ইন দা ভিডিও। সো এখানে আমার মূলা ভাজা করাও একদম কমপ্লিট। দেন আরেকটু তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিছি মিষ্টি জিরা। আচ্ছা এখানে একজন ভাই কইছে বাদামনির গুড়ার মতো চেহারা থেকে প্রিয়া রসগোল্লার মতো চোখ খুবই ভালো লাগে আমার। ঠিকই কইছো ভাই, বাদামনির চেহারাটা পুরো ঘোড়ার মতো নই। তারপরে এখানে বিশ্বজিৎ নামের একজন ভাই কইছে আসলে বাদামনিকে খুব ভালো লাগে, বাদামনিকে নিয়ে একটা লং ভিডিও চাই। কে রে বাদামনিকে লিগা আমার ভিডিও ভালো লাগে না নাকি তো তোমরা? উফ, নেক্সট কমেন্টে প্রিয়ার ফেসটা খুব সুন্দর লাগে এন্ড তার অভিনয়টাও। কে রে আমি না কে রে? দেখো আমার কিন্তু ভালো লাগতেছে না, কেউ আমারই নিয়ে কিছু কইতাছো না, খালি বাদামনি আর প্রিয়। আচ্ছা যাই হোক, রান্না হয়ে আইতাছে, 2 মিনিট ওয়েট করে আমি ঢাকনাটা দিয়া দিলাম। এন্ড গাইস, তোমরা কিন্তু প্লিজ কমেন্টে জানাও যে তোমরা রেসিপিটা কি রকম লাগছে, কারণ আমি জানতে চাই। তো চলো হো গিয়া গাইস। বেস্টি, হ্যাঁ বেস্টি, ওই আমরা আয়া পড়ছিল। হ তো নাস্তাম নাকি তো। আ তোরা এই ঘরে আ। ওয়াও, কি সুন্দর গন্ধ বাড়িছে। বেস্টি কি তালো রাঞ্চস? কিতা বানাইছে আমি নিজেও জানি না বেস্টি। বস না ব কিলো তুইও খাইবি? হ্যাঁ বেস্টি, দুজনের লেগেই বার। আচ্ছা ব তোরা। বলো বোন, আমি বাইরে লইতেছি, ধরো দুজনের লিগা। এই থালটা হইছে বেস্টির আর এটা হইছে বাদামনির। খাইতে পারবো না জানি এতলা। খানা গিয়া বেস্টি নে, খায়া কইস কেমন হইছে, খায়া কইস কেমন হইছে। উমা তোরা একজন আরেকজনের দিকে চাই কি কইতাছস? খা, খায়া ক কেমন হইছে। বেস্টি, আমার পালক পনিরের থেকেও বেশি স্বাদ হইছে। সত্যি নি? দাঁড়া বেস্টি, আর একটু দে। না না, রাখতো না। আরে দেই না। আর একটু জোর কর বেস্টি, আর একবার কো জাস্ট। আচ্ছা না লাগলে আর জোর করে লাভ নাই। হরে ফইনি। আর বাদামনি ভালো হইছে নি রে? এক গরস খায় ওই তো থাল পরিষ্কার, স্বাদ বুঝছি হই না। উমা এত তাড়াতাড়ি খায় ওলাইছস, আর ভাত লইবি? ওই আমার ফোন আইছিল একটা জরুরি, তোরা খা আমি জায়গা। হ্যাঁ বাদামনি দাঁড়া।